হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের কি বাজার এনেছে আর কি রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। শীতের সমস্ত বাজার চলে গেছে, এখন সব গ্রীষ্মের আম, পটল, তারপরে ঝিঙে, কুমড়ো, বেগুন। আজকে এনেছে ট্যাংরা মাছ, মুরগির মাংস আর একটা চিংড়ি মাছ আমাদের কালকের ছিল, এটা মৌরলা মাছ এটাও ছিল। এগুলো সবই আজকে কি রান্না করব সেগুলো দেখাচ্ছি। আর পুঁই শাক এনেছে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 হাতা ঘি। এবার ঘিটা দিয়ে এতে আমি দিয়ে দেবো ফোড়নে দেবো গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার বড় করে কাটা আলুটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু জোর করে দেবো, দিয়ে এটা ভালো করে আলুটাকে প্রথমে ভেজে নেব। ফোড়ন যখন দিই তখন কিন্তু গ্যাসটা আস্তে করে রাখি, তারপর গ্যাসটা জোর করি, নাহলে ফোড়ন পুড়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কেটে। এবারে খানিকটা রসুন দিয়ে দিলাম, একটা গোটা রসুনকে আমি থেঁতো করে দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে ভেজে নেব। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনে কিন্তু কিচ্ছু মাখানো নেই, এমনিই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজবো। আলু, পেঁয়াজ, চিকেন এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এইবারে দিয়ে দেবো আমি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন গ্যাসটা একটু লোতে করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা জিনিস। এটা কিন্তু এমনি মাংস তৈরি করছি না, টমেটোটাও দিয়ে দিয়েছি। এটাতে আমি দিয়ে দেবো বাসমতি চাল। 1/2 কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। চালটাতে দিয়ে দেবো সমস্তটা। এইভাবে মাংসটা রান্না করলে এটা খেতে খুবই ভালো হয়। এটা আমি করছি চিকেনের পোলাও, খুবই সহজভাবে তৈরি করছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়, কোনো ঝামেলা নেই। এইভাবে তৈরি করলে পরিমাণ মতো একটু দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এবার জল দিয়ে দিয়েছি কষিয়ে। এখন 2 তেজপাতা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়েছি ছোট চামচের 1 চামচ। গ্যাসটা একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে দিলে এটা হয়ে যাবে। এখন তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমে সর্ষের তেলে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে আলু, কুমড়ো, শিম, বেগুন আর কাঁচকলা দিয়েছি। আলু, কুমড়ো আর কাঁচকলার আমি খোলা শুদ্ধ দিই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে। সমস্ত সবজিগুলো আগে খুব ভালো করে ভেজে নেবো। এতেও কিন্তু একটা গোটা রসুন দিয়েছি। খুব ভালো করে প্রথমে কষিয়ে নেবো। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবারে পুঁই শাকটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। ভালো করে কষিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটা লোতে করে দেবো। এখন আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। এখানে আমের চাটনিতে আমি সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আমটা প্রথমে ভেজে নেবো। এটা এখন এই দেখুন কতটা জল বেরিয়েছে শাক থেকে। শাকের জলেতেই সব সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেবার দরকার নেই। আমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। এখন এখানে ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছটা আমি এখানে ভাজছি। পোলাওটা এখন গ্যাসটা একদম লোতে করে রেখে দিয়েছি, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। এখানে আমার চচ্চড়িটাও হয়ে আসছে, মানে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে। আর চিনি দিয়ে দিলাম চাটনিতে। এবারে ওখানে আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি ছোট ছোট যে মৌরলা মাছগুলো ছিল সেগুলো ভাজছি। পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে, ওটা তুলে নিয়েছি। আলু, কাঁচকলা এগুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি। এটা খেতে ভালোবাসে আমার ছেলে খুব। ঝোল বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি আদা আর রসুন। ট্যাংরা মাছের ঝোলে আদা আর রসুন দিলে খেতে খুব ভালো হয়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি। আর এখানে যে চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, একটু চাটনি তুলে নিয়ে আমের তার মধ্যে দিয়ে দিলাম মৌরলা মাছগুলো। এটা ফুটিয়ে নেবো, খেতে দারুণ লাগে, আমার খুব ভালো লাগে খেতে। এখন দেখুন পোলাও রেডি, চচ্চড়ি রেডি হয়ে গেছে, মানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে।
আর চাটনি তো আমার রেডি হয়ে গিয়েছে। এটা মৌরলার চাটনি আর এটা এমনি চাটনি। সবাই এই চাটনিটা ভালোবাসে না খেতে, আমিই খালি ভালোবাসি মৌরলা মাছ দিয়ে আমের চাটনি, আমার খুব ভালো লাগে। অন্যেরা এমনি চাটনিটা খায়। তো এখন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাও কিন্তু খুব ভালো হয়। একটু ভাজা মশলা দিয়ে দিলাম দুটো চাটনিতেই। ভাজা মশলা দিলে আমের চাটনি খুব ভালো খেতে লাগে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমাদের সবার খাবার পালা। যদি আপনাদের আমার এই রেসিপিগুলি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক আর কমেন্ট করে দিবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায়। আজকে আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক ধন্যবাদ।